নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? রান্না হবে বাঙালিয়ানাতে, সবাইকে স্বাগত জানাই। আজকে আমার হেসেলে হচ্ছে সুজি দিয়ে ডিম দিয়ে বড়া। তার জন্য আমি কি করছি দেখে নিন। প্রথমে সুজিটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে। তারপরে দেখুন সুজিটা এরকম অবস্থায় এসেছে। এবার আমি যেটা করছি সেটা হচ্ছে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এসে গেল বিকেলবেলায়, আর বাড়িতে কেউ না থাকলে কি হয়, ঘরোয়া উপকরণ দিয়ে এটা সহজেই বানানো যায়। এর মধ্যে দিলাম কি পেঁয়াজের কুচি আর লঙ্কার কুচি আর কিছুটা ধনেপাতা দেখুন কুচি এখানে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দেখুন লঙ্কার গুঁড়োটা আপনাদের যেরকম খাবেন সেরকম অনুযায়ী দেবেন। এবার দিয়ে দিলাম কিছুটা আদা কুচি। এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে মিশিয়ে নিয়েছি। এবার তেল গরম হতে দিয়েছি, সাদা তেল আমি দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি সমস্ত উপকরণটাকে। এবার এক এক করে আমি এখানে বড়ার আকারে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখুন খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাড়িতে কোনো অতিথি আসলে চটপট চায়ের সাথে পরিবেশন করে দিন, অতিথিরা খুশি হয়ে যাবে আর আপনারও খুব কম সময়ে জিনিসটা হয়ে যাবে, আর অতিথিরাও খুশি হয়ে যাবেন আর আপনিও খুশি থাকবেন। দেখুন কিরকম ফুলে ফুলে উঠেছে পকোড়াগুলো, সুন্দর বেশ ফুলে ফুলে উঠেছে, সফট একদম স্পঞ্জের মতো সফট হয়ে যায় আর খেতে তো ভীষণ ভালো হয়, দুর্দান্ত হয়। বাড়িতে অবশ্যই করে দেখবেন, এটা ট্রাই করে দেখবেন। আমার তো মনে হয় খুব ভালো লাগবে আপনাদের, আর কাউকে খাওয়ালে তো সে খুবই খুশি হবে। এইবারে এক এক করে দেখুন আমি এই পকোড়াগুলোকে তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের সুজি ডিমের পকোড়া। অতিথিদের সামনে এইভাবে সাজিয়ে পরিবেশন করুন, অতিথিরা